করে নাও। ওয়ালাইকুম আসসালাম। কি বানাচ্ছ আম্মু তুমি? এটা হচ্ছে গরুর মাংসের আচার। কিভাবে বানাচ্ছ তুমি? এই যে দেখো কিভাবে বানাচ্ছি। এখানে হচ্ছে গরুর মাংস, তারপরে হচ্ছে সব মশলা, সরিষার তেল, আচার অর্ধেক হয়ে গেছে। এখন হচ্ছে বাকি হচ্ছে রসুনটা দিয়ে দিব, রসুনটা দেওয়া বাকি। তাই নাকি? হ্যাঁ, দেখেই বোঝা এটা যাচ্ছে অনেক মজা হবে। হ্যাঁ, এটা সত্যি অনেক মজা। আমার বান্ধবীর কাছ থেকে এটা শিখা। তুমি এভাবে বানিয়ে আমাদের খাওয়াবা। ইনশাল্লাহ, বড় হয়নি আগে। হ্যাঁ, আমরা আশা করছি ইনশাল্লাহ খাবো তোমার হাতের বানানো আচার। তাও আবার হচ্ছে এটা গরুর মাংসের আচার খাবো তোমার হাতে। আসলে কেউ শিখে আসে না, করতে করতে সবাই শিখে যায় এক সময় আর কি। তুমিও শিখে যাবে আশা করছি। এই যে গরুর সলিড শুধু মাংসটা, একদম কোনো তেল বা কোনো চামড়া জাতীয় কিছু না, একদম সলিড শুধু মাংসটা নিয়ে কিউব কিউব করে কেটে তারপরে হচ্ছে বসিয়ে দিলাম। এই যে দেখো কীভাবে কী করি আমি, তুমি শিখে নাও আমার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে। না, আমার মামনিও পারে, নুডলস রান্না করতে পারে, চা বানাইতে পারে, সব কিছু পারে। বাকি রান্নাগুলো শিখে যাবে ইনশাল্লাহ। এটা কিন্তু ভীষণ মজা, এভাবে বানিয়ে খেলে যে যে খেয়েছে বুঝতে পারবে। একদম অল্প আছে, এটা অনেকক্ষণ নাড়তে হবে। বাড়িয়ে চুলো বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে নিচে লেগে যেতে পারে। একদম শুধু সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল, আমাদের হচ্ছে ভাঙানো তেল। নাড়তে হবে। এখানে প্রায় 4 কেজি 4.5 কেজির মতো মাংস নিয়েছি, একদম কমে গেছে, প্রায় 2-2.5 কেজির মতো হয়ে গেছে। আর হচ্ছে রসুন প্রায় 1 কেজির মতো। আজকে সারামণি খেয়ে টেস্ট করবা। চেষ্টা করবো, দেখি মজা হবে। দেখেই বোঝা যাচ্ছে যে কত মজা হবে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। একদম ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা। প্রায় হয়ে আসছে মাংসটা, আচারটা। এই যে আস্তে আস্তে হচ্ছে শুকনো মরিচ, এর মধ্যে হচ্ছে মশলাটা পরিমাণ একটু বেশি লাগে সব কিছু। রসুনটা পরে হচ্ছে আরও নরম হয়ে যাবে, ওই জন্য হচ্ছে একদম এখন এই নরম করে ফেলবো না, বয়মে রেখে দেওয়ার পরে হচ্ছে একদম সফট হয়ে যায় রসুনগুলো।
আমি আপনাদের বাটিতে নিয়ে একটু দেখাচ্ছি কেমন হলো। হয়ে গেছে, চুলা এখন অফ করে দিব। আমি গ্রামে থাকা যাচ্ছে না, অনেক সুন্দর গ্রাম বের হয়ে গেছে। তাই হ্যাঁ, এভাবে তেল, আমি গরম তেলের জন্য হচ্ছে আর বাটিতে বেশি উঠাবো না। এই যে দেখো। এই যে হচ্ছে আমার গরুর মাংসের আচার রেডি হয়ে গেল। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।